অস্ট্রেলিয়া সফর সামনে রেখে এইচপি ইউনিটের দল ঘোষণা বিসিবির। ক্রিকেটারদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন দুর্জয়। বললেন, ভালো করলেই সুযোগ বাড়বে জাতীয় দলে। এবং চুক্তির 1 বছর বাকি থাকতেই হঠাৎ চাকরি ছাড়লেন অস্ট্রেলিয়ান পিচ কিউরেটর টনি হ্যামিং। বিসিবির দূরদর্শিতার অভাবই কারণ, অভিযোগ অস্বীকার বোর্ডের। এবারে দেশের ক্রিকেটের খবর। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টপ অ্যান্ড টি-20 টুর্নামেন্ট এইচপির ক্রিকেটারদের জন্য বড় সুযোগ, যেখানে ভালো করলে জাতীয় দলে খেলাটাও অনেকটাই সহজ হয়ে যাবে। এমন মন্তব্য করেছেন বিসিবি হাই পারফরমেন্স কমিটির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়। এ ধরনের টুর্নামেন্টে ধারাবাহিক অংশগ্রহণ পাইপলাইনে থাকা ক্রিকেটারদের সামর্থ্য বাড়াবে বলেও আশা দুর্জয়ের। অনেকে দীর্ঘদিন ধরে সুযোগ পাচ্ছেন না জাতীয় দলে, পারফরমেন্সের গ্রাফটাও নেই ঠিকঠাক। আবার অনূর্ধ্ব 19-এর গণ্ডি পেরিয়ে অনেকেই আছেন জাতীয় দলে খেলার অপেক্ষায়। এই ক্রিকেটারদের সামনে সুযোগ এসেছে নিজেদের প্রমাণ করার। আগস্টে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির টপ অ্যান্ড টি-20 টুর্নামেন্টে অংশ নেবে বিসিবির হাই পারফরমেন্স ইউনিট। দেশ ছাড়ার আগে স্কোয়াডের সদস্যদের নিয়ে হলো আনুষ্ঠানিক ফটো সেশন। 9 দলের এই টুর্নামেন্টে বিগ ব্যাশের 5টি দলের সঙ্গে খেলবে পাকিস্তানি দল। এই টুর্নামেন্টকে উঠতি ক্রিকেটারদের জন্য বড় সুযোগ হিসাবে দেখছেন এইচপি কমিটির প্রধান। টি-20 টুর্নামেন্টটা আসলে খুবই বড় একটা প্ল্যাটফর্ম হবে আমাদের আপকামিং প্লেয়ারদের জন্য, যেখানে বিগ ব্যাশের 5টা টিম থাকবে। পাকিস্তান এ, যেটা পাকিস্তান শাহিনস নামে ওরা খেলে, ওরা থাকবে। তো টুর্নামেন্ট ছাড়াও আমাদের যে প্লেয়ারদের জন্য একটা বড় অপরচুনিটি। বাংলাদেশ টিম আসলে অনেকদিন যাবত এখানে খেলার সুযোগ হচ্ছে না। ইভেন আমাদের কোনো অন্য স্টেজের টিমগুলো কিন্তু অস্ট্রেলিয়া খেলার সুযোগটা হচ্ছে না। সেই জায়গা থেকে এটা একটা বিরাট অপরচুনিটি, এবং সবচেয়ে বড় যে বিষয়টা, এই ট্যুরের মধ্যে আমরা 3টা ফরম্যাট খেলার সুযোগ পাচ্ছি। পাইপলাইনে ক্রিকেটার নেই, আবার বয়সভিত্তিক টুর্নামেন্টে ভালো করেও ঝরে যাওয়ার নজির কম নয়। এ ধরনের টুর্নামেন্টে ধারাবাহিক অংশগ্রহণে সমস্যা সমাধান হবে বলে মনে করেন দুর্জয়। ব্যাখ্যা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটারদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করানো নিয়েও। আমরা চাচ্ছি যে আমাদের প্রসেসটা ঠিক থাকুক, আমাদের অপরচুনিটিগুলি আমাদের বোর্ডের তরফ থেকে যেটা করার, যে তাদের সুযোগ সুবিধাটা বৃদ্ধি করা এবং খেলার ভিতরে থাকার যে অপরচুনিটি, সেটা আমরা ধরে রাখতে চাই। আমাদের ওইখানে গিয়ে ইয়াং প্লেয়ারদেরকে যেমন নতুন পরিবেশে খেলার সুযোগ, একই সঙ্গে ওখানে একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি আমরা, সেটাও কিন্তু ভালো রেজাল্ট করা একটা ইস্যু। আবার ওখানে আমাদের সামনে অস্ট্রেলিয়ার মতো একটা স্ট্রং প্রতিপক্ষের সঙ্গে আমাদের সিরিজ আছে, সেটাও কিন্তু আমাদের মাথায় রেখে এই সিরিজটায় টিমগুলি 3টা ফরম্যাটের টিম বানানো হচ্ছে। 13 জুলাই ডারউইনের উদ্দেশ্যে দেশ ছাড়বে লাল সবুজ। টি-20 টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তান এ দলের বিপক্ষে 2টি 4 দিনের ও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে এইচপি ইউনিট। সফরটা চ্যালেঞ্জিং হলেও ভালো করাটাই মূল লক্ষ্য ক্রিকেটারদের। কন্ডিশনটা একটা ভালো চ্যালেঞ্জিং থাকতে পারে, এবং আশা করি যে সেটা আমরা কোপ আপ করতে পারবো ইনশাল্লাহ। তো সেই কন্ডিশন মাথায় রেখে বাউন্সের কথাটা চিন্তা করে আমরা আমাদের রাজশাহীতে কিছু প্র্যাকটিস সেশন করেছিলাম, যেগুলো আমাদেরকে বাউন্সের সাথে অ্যাডজাস্ট করতে আশা করি হেল্প করবে। 11 আগস্ট টি-20 টুর্নামেন্টের মিশন শুরু করবে বাংলাদেশ। পারিবারিক কারণে হেড কোচ নাথান লরেক্সের জায়গায় দায়িত্ব পালন করবেন করি কলিমোর। ছোট হওয়ার বড় জ্বালা জ্বলছেন লামিন ইয়ামাল, জ্বালাচ্ছেন সবাইকে। তার পারফরমেন্সে উড়ে গেছে ফ্রান্স, জিতেও বিপদে স্পেন, জরিমানা গুনতে গুনতে এখন পর্যন্ত প্রায় $50,000 দিতে হয়েছে জার্মানিকে। সামনে আরও দিতে অবশ্য আপত্তি নেই। মাত্র 16 বছর বয়স, ইউরো ফাইনালের আগের দিন পূর্ণ করবেন 17তম জন্মদিন। জার্মানির শ্রমিক আইনে 18-র নিচে রাত 8টার পর কেউ কাজ করতে পারবে না। আর যদি সেই শ্রমিক হয় খেলোয়াড়, তাহলে কিছুটা ছাড়, রাত 11টা পর্যন্ত। এবারের ইউরো হচ্ছে জার্মানিতে, আর খেলাগুলোও শুরু হয় রাত 9টায়, শেষ হতে হতে রাত 11টা পেরিয়ে যায়। ফ্রান্সের বিপক্ষে ইনজুরি সময় তুলে নিয়ে জরিমানা এড়িয়েছে লা রোহা ফিউরিরা। অন্য ম্যাচগুলোতেও একই কৌশলের আশ্রয় নিয়ে 90 মিনিটের আগেই মাঠ থেকে তুলে নিয়েছেন কোচ। কিন্তু জর্জিয়ার সঙ্গে রাউন্ড অফ 16-এর পুরো ম্যাচ খেলাতেই জরিমানার শুরু। ওই ম্যাচের আগেই পেয়েছেন স্কুল পাশের সুখবর। পড়ুয়া ইয়ামালের ছবিও এখন নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। যেমন ছড়িয়ে পড়েছে 2007 সালের লিওনেল মেসির সাথে ছবি। মেসি ততদিনে ফুটবল বিশ্বের মহাতারকা। বার্সেলোনার চ্যারিটি ক্যালেন্ডারের জন্য ন্যু ক্যাম্পের অ্যাওয়ে ড্রেসিং রুমে হয়েছিল ফটো সেশন। যাকে কোলে নিয়ে ছবিটা তুলেছিলেন মেসি, তখনও জানতেন না সেই ক্লাবই মাতাবেন লামিন ইয়ামাল। 16 বছরের মধ্যে সেটাই বাস্তব। হয়ে উঠেছেন ফুটবল দুনিয়ার ওয়ান্ডার বয়।
Bueno, estábamos en momentos difíciles porque al final শেষ বাঁশি বাজার পর সবচেয়ে বেশি আনন্দ লাগছিল। স্বপ্নটা সত্য হয়েছে, জাতীয় দলের হয়ে ফাইনাল খেলা। যদিও আমার মা বলেছে এটা তার স্বপ্ন। আমি দারুণ খুশি ইউরো সেমিফাইনালে গোল করতে পেরে, আর সেটা ফ্রান্সের বিপক্ষে হয়। disfrutar con el equipo. মুসলিম ইয়ামালের বাবা মরক্কান আর মা ইকুয়েটরিয়াল গিনির, তবে তার জন্ম স্পেনেই। মঙ্গলবার ছেলের কীর্তি মাঠে বসে দেখেছেন বাবা মুনির নাসরাউই। ম্যাচ শেষে ম্যাচ সেরার সাথে একটা ছবিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে চুক্তির 1 বছর বাকি রেখে হুট করে বিসিবিকে বিদায় বললেন অস্ট্রেলিয়ান পিচ কিউরেটর টনি হ্যামিং। শেষ 1 বছরে যার কাজ বেশ প্রশংসা কুড়িয়েছিল দেশের ক্রিকেট মহলে, তার এমন বিদায়ে নানান গুঞ্জনের জন্ম দিয়েছে। কেউ বলছে বোর্ডের অন্তর্কন্দলের শিকার তিনি, কেউ বা দায় দিচ্ছেন দূরদর্শিতার অভাবকে। যদিও এক আনুষ্ঠানিক বিবৃতিতে হেমিংয়ের বিদায়ের খবর জানিয়ে পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়েছে বিসিবি। ঠিক 7 দিন আগেও টনি হ্যামিংকে নিয়ে লম্বা পরিকল্পনার ছক কষছিল বিসিবি। 1 সপ্তাহের ব্যবধানে 1 বছর বাকি রেখেই পদত্যাগপত্র জমা দিয়েছেন এই অজি। গত বছরের জুলাইয়ে দায়িত্ব গ্রহণের পরে নিজের অভিজ্ঞতার জানান দিচ্ছিলেন টনি হ্যামিং। বিশ্বজুড়ে বিভিন্ন গ্রাউন্ড নিয়ে কাজ করা এই মৃত্তিকা বিশারদ অল্প কয়েকদিনেই দৃশ্যমান পরিবর্তন আনেন সিলেট চট্টগ্রামের আউটফিল্ডে। কেবল সিলেট বা চট্টগ্রাম নয়, 1 সপ্তাহ আগেই তৈরি করে এসেছেন বরিশালের শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ স্টেডিয়ামের নতুন পিচ। গ্রাউন্ডসের উন্নতিতে কিছু উন্নত যন্ত্রপাতি কেনার পরামর্শের পাশাপাশি মৃত্তিকা বিজ্ঞানে অভিজ্ঞ তরুণদের কিউরেটর হিসেবে গড়ে তোলার প্রচেষ্টাও শুরু করেছিলেন। চলতি মাসেই অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট এইচপি দল। সবকিছু ঠিক থাকলে 13 জুলাই এইচপি দলের অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে। আসন্ন এই সফরে টি-20 টুর্নামেন্টের পাশাপাশি হবে ওয়ানডে ও 4 দিনের ম্যাচ। এবারের টুর্নামেন্ট হবে 9 দলের। বিগ ব্যাশের পার্থ স্কার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্স ও স্থানীয় আরও একটি দল বাংলাদেশের সাথে খেলবে। আসন্ন এই সফরে বুধবার সন্ধ্যায় এইচপি ইউনিটের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে টি-20-র জন্য আকবর আলীকে, ওয়ানডের জন্য আফিফ হোসেনকে, 4 দিনের ম্যাচের জন্য মাহমুদুল হাসান জয়কে অধিনায়কের দায়িত্ব দিয়েছে দেশের নিয়ন্ত্রণ সংস্থা নর্দার্ন টেরিটরি। ও টি-20 টুর্নামেন্ট ছাড়াও পাকিস্তান দলের সঙ্গে 2টি 4 দিনের ম্যাচ এবং 2টি 50 ওভারের খেলবে বাংলাদেশের এইচপি দল। এই ম্যাচগুলো হবে টি-20 টুর্নামেন্টের আগেই।